আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমাদের ছাত্র নাগরিকের অংশগ্রহণে যে অভ্যুত্থানটি হয়েছিল সেই অভ্যুত্থানের আজকে 1 মাস। আজকে 5ই সেপ্টেম্বর। আমরা যখন আজকে থেকে 1 মাস আগে 5ই অগাস্টের দিনের এই সময়টায় সকাল 10টা বেজে এখন 5-6 মিনিট, ঠিক এই সময়টা আমাদের যেটা হয়েছিল যে আমরা শূন্য শাহবাগ, 10টা বাজে শাহবাগ মোটামুটি একটা নিস্তব্ধ একটা পরিবেশ, ইন্টারনেট খুব সম্ভবত শাটডাউনে চলে যায়। আর্মির সাথে নেগোসিয়েশন হচ্ছে, তারপরে হচ্ছে মোটামুটি এক ধরনের নিস্তব্ধতা বিরাজ করছিল তখন, টান টান উত্তেজনা, কোথায় কি হয়। এবং সেখানে সর্বপ্রথম আমরা যেটা খবর পেয়েছি ডিওএইচএস থেকে হচ্ছে প্রথম হচ্ছে একটা মিছিল বেরিয়ে যায় আর্মির ব্যারিকেড ভেঙে। পরবর্তীতে হচ্ছে উত্তরা থেকে যে মিছিলটা সেটা হচ্ছে ভেঙে যায়। তারপর হচ্ছে যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ছাত্র নাগরিক রাস্তায় নেমে আসে এবং আমাদের যেই ফেসিস্ট একটা গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের আমরা পতন ঘটাতে সক্ষম হই। এবং এই 5ই অগাস্টের জন্য যে জীবনের বিনিময় মূল্য দিতে হয়েছে আমাদেরকে, আমার প্রচুর পরিমাণ জীবনের বিনিময় মূল্য দিতে হয়েছে 5ই অগাস্টের জন্য। আপনি দেখেন এটা গোজবাম হয়ে আমাদের যে এই 5ই অগাস্টের বিষয়টা, মানে আজকে 1 মাস চলে গিয়েছে। আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল 1 মাসের মধ্যে। এই 1 মাসে আমরা দেখেন মোটামুটি 5ই অগাস্ট থেকে আজকে 5 সেপ্টেম্বর পর্যন্ত একটা দিনও দেখেন 30 দিনে অন্তত আমাদের 300 বা তারও বেশি আন্দোলন হয়েছে বিভিন্ন ইস্যুতে। গত 30 দিনে প্রত্যেক দিনই কোনো না কোনো ইস্যুতে আন্দোলন হয়েছে, মানুষ আসছে, মানুষ রাস্তায় কথা বলছে। তো এই যে রাষ্ট্র এতদিন পর্যন্ত ঝেঁকে বসেছিল, রাষ্ট্র এতদিন পর্যন্ত যে একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল এবং রাষ্ট্রটা আমাদের দেখতে যেমন মনে হচ্ছিল আসলে যে রাষ্ট্রটা তেমন না, গত 1 মাসে সেটা প্রমাণিত হয়েছে। এই যে মানুষ রাস্তায় নেমে আসছে, মানুষ প্রবলেম নিয়ে কথা বলছে, তাদের দাবি নিয়ে কথা বলছে, গত 16 বছর পারতো না। তো এই ব্যাপারটা হচ্ছে কি, গত 16 বছর ধরে আমাদেরকে দেখানো হয়েছে রাষ্ট্র হচ্ছে খুবই সেফ অ্যান্ড সাউন্ড, মানে রাষ্ট্রটা হচ্ছে খুবই সেফ অ্যান্ড সাউন্ড, কোনো প্রবলেম নাই, কিচ্ছু নাই, কেউ দাবি নিচ্ছে না, দাবি নিয়ে কথা বলছে না। কিন্তু যখন এই সরকার পড়ে যায় আমরা দেখলাম যে মানুষ রাস্তায় দাবি নিয়ে আসছে, প্রত্যেকটা সেক্টর, মানে প্রত্যেকটা সেক্টর, মানে শুধুমাত্র যে আপনার শুধুমাত্র ছাত্র নাগরিকদের দাবি ব্যাপারটা এমন না, প্রত্যেকটা সেক্টর, আপনার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, চিকিৎসা, তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, প্রাইমারি স্কুলের শিক্ষকতা, যতগুলো সেক্টর রয়েছে প্রত্যেকটা সেক্টর থেকে আমরা দেখছি যে রাস্তায় নেমে আসছে দাবি নিয়ে এই 30 দিনের মধ্যে। তো এই ব্যাপারটার মধ্যে না একটা 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 আমি যদি খুবই খুবই কি বলা যায় ক্রিটিক্যালি এই ব্যাপারটাকে দেখতে চাই, সেটা হচ্ছে যে গত 16 বছর তারা কথা বলতে পারতো না। গত 16 বছর ধরে দেখানো হয়েছিল পর্দায় যে আমাদের দেশে কোনো প্রবলেমই নাই, একদম সবকিছু হচ্ছে উন্নয়নের জোয়ারে ভেসে যায়। এই 30 দিনে আমাদের এই সবকিছুকে উন্মুক্ত করে দিয়েছে যে না, যেভাবে দেখানো হচ্ছে আমাদের দেশটা যেমন আর বর্তমানে আমাদের দেশটা যেমন, এই দুইটার মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। সংকট, জাতীয় সংকটও আমরা উত্তরণ করেছি। আমরা প্রথমত যেই সংকটটি আমরা উত্তরণ করেছি সেটা হচ্ছে দেখেছি আমরা সামাজিক অরাজকতা সৃষ্টি হয়েছিল আন্দোলন পরবর্তী ইমিডিয়েট একটা ইফেক্ট যেটা ছিল, আমরা দেখেছি ডাকাতের আক্রমণ বেড়ে গিয়েছিল, বিভিন্ন যারা লুটতরাজ চলেছিল, সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছিল, আমাদেরকে এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য অতি উৎসাহীরা বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে সেখানে হচ্ছে আক্রমণ চালিয়েছিল। এই ঘটনাগুলো হয়েছে, কিন্তু এই সংকটটি আমাদেরকে এটিরও স্পষ্ট বার্তা দেয়, সংকট আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। কিভাবে ঐক্যবদ্ধ করেছিল দেখেন, যখন সাম্প্রদায়িক হামলাগুলো হয় সেখানে মন্দিরের বাইরে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা পাহারা দিয়েছে। যে এই যে দেখেন একটা এই যে হারমোনিয়াস একটা সিচুয়েশন, এই যে একটা কমিউনিয়াল হারমোনি, একটা সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে চিত্রটি, এটি কিন্তু আমরা প্রিভিয়াস আপনি যেই অ্যারেনাতেই যান না কেন, যেই গভর্নমেন্টের টেনিউরে যান না কেন, এই কমিউনিয়াল হারমোনির এত সুন্দর এক্সাম্পল, এত ভিজুয়াল ডেমনস্ট্রেশন আমরা কখনোই কিন্তু আর দেখিনি। ওকে, যত ভাবে ফিরে আসতে চেয়েছে আমরা ঠিক ততভাবেই ছাত্র নাগরিক ঐক্যের মধ্য দিয়ে আমরা সেই ফেসিস্ট সরকারের
যত ধরনের হচ্ছে লিগেসি রয়েছে সেটিকে আমরা প্রতিরোধ করতে পেরেছি। অর্থাৎ সর্বক্ষেত্রে আমরা হচ্ছে ছাত্র নাগরিকের ঐক্যটি আমরা স্পষ্ট করতে পেরেছি, যেটি হচ্ছে আমাদের জাতীয় অর্জন। আমি মনে করি এখনো পর্যন্ত আমাদের জাতীয় অর্জন হচ্ছে আপনার এই যে ছাত্র নাগরিকের ঐক্যটি ধরে রাখা। 5ই অগাস্টের এই সময়টায় মোটামুটি হচ্ছে আমাদের কাছে খবর আসা শুরু হয়েছিল যে শেখ হাসিনার পতন ঘটবে। তো শেখ হাসিনার পতন ঘটানোর জন্য আমাদের কিন্তু ইউনাইটেড থাকতে হয়েছে, ইউনাইটেড। এখন আজকের এই জায়গায় এসে দাঁড়িয়ে, এই যে আজকে এখন আমি যখন কথা বলছি, এই জায়গায় দাঁড়িয়ে এসে দেখবেন আমাদেরকে বিভাজন করার বিভিন্ন ধরনের পরিকল্পনা চলছে। মানে আমাদেরকে কিভাবে বিভাজিত করা যায় আপনি খেয়াল করে দেখবেন, বিভিন্ন ধরনের বিভাজন করার। যেমন আজকে আমরা একটা প্রোগ্রাম দিয়েছি আমাদের ছাত্র নাগরিকের, এর সাথে সাথে আফসোস লীগের একটা প্রোগ্রাম আবার বিভিন্ন জায়গায় আমরা দেখছি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আবার দেখেন আমাদের মধ্যে ইনস্টিটিউশনাল ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। ইনস্টিটিউশনাল ডিফারেন্স, আমাদের মধ্যে বিভিন্ন সমন্বয়ক সহসমন্বয়ক পরিচয় ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। এই যে ডিফারেন্সগুলো ক্রিয়েট করা হচ্ছে না, এই ডিফারেন্সগুলো ক্রিয়েট করার মধ্য দিয়ে আমাদের ঐক্যটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, কোনো জিনিস যখন একটা কনস্ট্রাকশন হয় তখন ডিস্ট্রাকশনের সময় মানুষ একসাথে হয়ে যায়। মানে এটা হচ্ছে সাইকোলজি। যখন ডিস্ট্রাকশন হয় তখন মানুষ একসাথে হয়ে যায়, ভাঙনের সময় একসাথে হয়ে যায়। যেমন আমরা যখন দেখলাম 1947 হয়েছে, 1947 তখন আমরা সবাই একসাথে হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আবার কিন্তু ভাগ হয়ে গেছিলাম গঠনের সময়। আবার 1971-এ আমরা দেখলাম কি, যখন আমরা আবার ভাঙনের প্রশ্ন আসছে সবাই আমরা একসাথে হয়েছি, কিন্তু আবার পুনর্গঠনের প্রশ্ন যখন আসছিল তখন আমাদেরকে আবার বিভাজিত করে ফেলা হয়েছিল। আবার আপনি দেখেন আমাদের গণ অভ্যুত্থানের সময় 90-এর গণ অভ্যুত্থানে কি হয়েছিল, সবাই একসাথে আসছিল, একসাথে এসে আমাদের ফেসিস্ট এরশাদকে পতন ঘটিয়েছিল। কিন্তু আবার যখন রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্ন আসছে তখন আবার দেখেন আবার বিভাজিত হয়ে গিয়েছিল। আবার দেখেন 2024-এ কি হয়েছে, আমরা সবাই একসাথে আসছি, সবাই একসাথে। এখন যখন রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্ন আসছে, এখন দেখবেন কত বিভাজনের প্রশ্ন, কত যে বিভাজন, সেটা মানে আমি দেখলাম যে মানে হিউজ পরিমাণ বিভাজন। আপনাদেরকে মাথায় রাখতে হবে এই যে বিভাজনের পলিটিক্স, এই বিভাজনের যে রাজনীতি, এই রাজনীতি করার মধ্য দিয়ে আপনার ঐক্যটাকে নষ্ট করে দেওয়া হয়। আর যখনই বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠিত করে রাখা যায় তখনই সেই জায়গা থেকে ফেসিজমের উৎপত্তি ঘটে। যদি আমরা এই ট্র্যাপে পা দেই, যে বিভাজনের রাজনীতিতে পা দেই, যে আমরা সিনিয়র ওরা জুনিয়র, আমাদের হচ্ছে আইডিওলজি বেস্ট আইডিওলজি, আরেক ধরনের আইডিওলজি হচ্ছে ওয়ার্স্ট আইডিওলজি, এই ধরনের যদি আর্গুমেন্টে যাই তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমাদের জাতীয় ঐক্যটি নষ্ট হবে। এবং জাতীয় ঐক্যটি যদি নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল আমরা যেই লক্ষ্যে, যে উদ্দেশ্যে রাষ্ট্র পুনর্গঠনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য যে আন্দোলনটি আমরা করেছি, সেই আন্দোলনটি আসলে হচ্ছে যে স্পিরিটটি ছিল, স্পিরিটটি নষ্ট হবে। আমাদের মূল কাজ যেটি, সেটি হচ্ছে জাতীয় ঐক্যটি ধরে রাখা, এটি হচ্ছে আমাদের মূল কাজ এবং প্রধান কাজ। জাতীয় ঐক্যকে কখনোই বিনষ্ট করে আমাদের কোনোভাবেই আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের জাতীয় ঐক্য, আমি আপনাদেরকে বলবো, আমাদের বেশিরভাগ হচ্ছে তরুণ প্রজন্ম যারা হচ্ছে মেধার চর্চা করে, পড়াশোনার চর্চা করে, জেড প্রজন্ম, জেনারেশন জেড, আমরা দেখেছি যারা বার্ধক্যের শৃঙ্খলে আবদ্ধ, তারা কথা শুনতে চায় না, তারা একটা চিন্তাধারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু তারা হচ্ছে রিয়েক্টিভ মানুষ। অন দ্য আদার হ্যান্ড আমরা যারা নতুন প্রজন্মের মানুষ, আমরা কিন্তু রিয়েক্টিভ না, রাদার আমরা রিসিপটিভ। আমরা যেহেতু রিসিপটিভ, আরেকজনের চিন্তাকে আমরা শুনতে পারি, আমরা ডিসকাশনের টেবিলে আসতে পারি, আমরা কথা বলতে পারি, কথা বলার মধ্য দিয়ে আমাদের ঐক্যমত্যের জায়গাটাকে শক্তি ধরে আমরা জাতীয় স্বার্থে আমরা এগিয়ে যেতে পারি। সুতরাং আমাদের জাতীয় ঐক্যের প্রশ্নে, আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে, আমাদের রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে, আমাদের রাষ্ট্র সংস্কারের প্রশ্নে, আমাদের যে রাষ্ট্রের যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, জুডিশিয়ারি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের পুলিশ, এগুলো যতদিন না পর্যন্ত রিঅ্যাক্টিভেটেড প্রপারলি হচ্ছে, রাষ্ট্র একটা স্টেবল সিচুয়েশনে আসছে, আমরা রাষ্ট্রকে যে উদ্দেশ্যে আমরা এই গণ অভ্যুত্থানটি ছাত্র নাগরিক ঘটিয়েছিল, যতদিন না পর্যন্ত সেই লক্ষ্যটি অর্জন হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এবং এই পুনর্গঠিত রাষ্ট্রের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমাদের জাতীয় ঐক্যের কোনো ধরনের বিকল্প নেই। সেই জায়গা থেকে
আপনাদের প্রতি অনুরোধ করব, যারা বিভাজনের রাজনীতি করতে আসবে, যারা বিভাজনের রাজনীতি আপনার মধ্যে পিনাট্রেট করবে, পিনাট্রেশনটা বিভিন্নভাবে হইতে পারে। এই পিনাট্রেশনটা বিভিন্নভাবে হইতে পারে। একটা কিভাবে হইতে পারে, যে আপনার মধ্যে প্রাতিষ্ঠানিক বিভাজন করে দিতে পারে, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির আলাপ নিয়ে আসতে পারে, আপনার মাদ্রাসা পড়ুয়া কলেজ পড়ুয়ার আলাপ নিয়ে আসতে পারে। খুব সিম্পল, বিভাজনের রাজনীতি পিনাট্রেট করা খুবই সহজ। এক, পাবলিক প্রাইভেট এই যে কম্পারিজন নিয়ে আসা, তারপর হচ্ছে মাদ্রাসা কলেজ কম্পারিজন নিয়ে আসা, ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম কম্পারিজন নিয়ে আসা, হিন্দু এবং বৌদ্ধের বাংলা কম্পারিজন নিয়ে আসা, মুসলমান এবং হিন্দুর কম্পারিজন নিয়ে আসা, মাইনরিটি মেজরিটির কম্পারিজন নিয়ে আসা। এই যে সবসময় বাইনারি অপোজিশন ক্রিয়েট করা হবে। বাইনারি অপোজিশন ক্রিয়েট করার মধ্য দিয়ে আপনাকে আমাকে বিভাজিত করা সম্ভব। কিন্তু আমরা জাতীয় স্বার্থে আমরা নিশ্চিত করতে চাই এই প্রজন্ম একটা সনাতনী প্রজন্মকে আমরা পিছনে ফেলে এসেছি। যেই সনাতনী প্রজন্ম আমাদের ভাষা বুঝতে পারেনি, আমাদের চিন্তা বুঝতে পারেনি, সেই প্রজন্মকে আমরা পিছনে ফেলে আসছি। এখন এই সনাতনী প্রজন্ম কিন্তু প্রতিনিয়ত তারা স্কিম প্লট করবে যে আমাদেরকে বিভাজিত করার মধ্য দিয়ে, তরুণ প্রজন্মকে বিভাজিত করার মধ্য দিয়ে বিপথে নিয়ে যাওয়ার। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই ম্যান্ডেটটি স্পষ্ট করতে চাই, এই তরুণ প্রজন্ম, ছাত্র নাগরিক প্রজন্ম কখনোই যে আমাদের সনাতন শৃঙ্খলবদ্ধ বার্ধক্যে যাদের চিন্তা আবদ্ধ, ওই প্রজন্মের চিন্তা দ্বারা আমরা নিয়ন্ত্রিত হব না।